কালকে চ্যাম্পিয়ন্স লিগের রাত্রিরটা স্পেশালি বলা ভালো। একজন মাদ্রিদ ফ্যানের জন্য খুবই এনজয়িং নাইট হতে পারত। আমরা সেই বেনফিকাকে 1-0 গোলে হারিয়েছি, যে বেনফিকার এগেনস্টে আমাদের আনএক্সপেক্টেড লসের জন্য এই নকআউট প্লে অফ আমাদের খেলতে হচ্ছে। না হলে আমরা রাউন্ড অফ 16 যেতে পারতাম। তাদের এগেনস্টে, তাদের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে আমরা মধুর বদলা নিতে পেরেছি। ভিনিসিয়াস জুনিয়রের একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল, যেটা নিয়ে আলোচনা অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল, সেটাই আমরা আলোচনার টেবিলে রাখতে পারতাম। কিন্তু আমাদের কালকে রাত্রির থেকে, ওই মাঝরাত্রির ওই 10 মিনিট যে খেলা বন্ধ হয়ে গেল, ঠিক তখন থেকে আলোচনার কেন্দ্রে অন্য ঘটনা। আলোচনার কেন্দ্রে পুরোপুরি চলে এলো রেসিয়াল অ্যাবিউজ। আবারও ফুটবল মাঠে দেখা গেল, যে ফুটবলকে বলা হয় বিশ্বের সব থেকে বিউটিফুল স্পোর্টস, সেখানে দেখা গেল আবারও একজন প্লেয়ার তাকে বর্ণ বৈষম্যের শিকার হতে হচ্ছে। ইতিহাসে বহুবার এরকম ঘটনা ঘটেছে, এখনও চলছে, হয়তো ভবিষ্যতেও হবে। কারণ এই একটা জিনিস এখনও অবধি বন্ধ করা গেল না। কারণ যতক্ষণ না একজন মানুষের চিন্তাভাবনা বদল হবে, ততদিন অবধি যারা ব্রাউন স্কিন রয়েছে এবং যারা বিশেষ করে ব্ল্যাক স্কিন রয়েছে, যারা মেনলি টার্গেটেড হন, তারা কিন্তু এই জায়গাটা থেকে কখনোই নিস্তার পাবে না। অনেক ধরনের নিয়ম হয়তো সামনে আসতে পারে, অনেক ধরনের ব্যবস্থাপনা আসতে পারে, রুলস আসতে পারে, শাস্তি আসতে পারে, কিন্তু সেটা এই একটা ছোট্ট ব্যাপার যেটাকে মানুষ ইগনোর করতে পারে, যে উল্টো দিকের মানুষটার গায়ের রং কী রয়েছে, সেটা দিয়ে আমার তাকে যাচাই করা যাবে না। তার গুণটাকে আমি শুধুমাত্র প্রায়োরিটি দেবো। এই ছোট্ট একটা জিনিস যদি প্রত্যেকটা মানুষ নিজের মাথার মধ্যে ঢোকাতে না পারে, তা ডেফিনেটলি কোনো নিয়ম, কোনো শাস্তি এই নোংরা ঘটনাকে আটকাতে পারবে না। আটকানোর মতো ক্ষমতা নেই, কারণ আমাদের ব্রেনটাকে আমরাই কিন্তু কন্ট্রোল করি। কালকে বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচ 1-0 গোলে আমরা ম্যাচটা জিতেছি। সবথেকে বড় কথা, ম্যাচের মধ্যে 3টে মেজর ইনসিডেন্ট, সেই 3টে মেজর ইনসিডেন্টের পেছনে জাস্ট একটাই নাম, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল, সেই গোলটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হওয়া দরকার ছিল। সেই গোলের সেলিব্রেশন যখন হলো, তখন থেকেই পুরো মোমেন্টামটা বিগড়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, একজন প্লেয়ার গোল পেলে ডেফিনেটলি সে সেলিব্রেশন করবে। এবং সবথেকে বড় কথা, যে এই টিমটার এগেনস্টে হেরেই কিন্তু আমাদের ছন্দপতন হয়ে গেছিলো চ্যাম্পিয়ন্স লিগে। এই দুটো ম্যাচ আমাদের খেলতে হতোই না। ফেব্রুয়ারি মাসে আমাদের কোনো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই থাকতো না যদি আমরা সেই ম্যাচটা মিনিমাম ড্রও করতাম। তাহলে সেই টিমটার এগেনস্টে যখন আমি লিড পাচ্ছি, আমি ওই ধরনের একটা গোল করছি, ডেফিনেটলি তখন সেলিব্রেশনটা হবে। এবং সেলিব্রেশনটার মধ্যে সেই অর্থে খুব খারাপ কিছু ব্যাপার, একদম খুব নোংরামি, এই জিনিসটা অন্ততপক্ষে কারোরই মনে হয়নি। দ্বিতীয় ইনসিডেন্ট যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা, যেটা নিয়ে হয়তো আগামী কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস তার হয়তো রেস থাকবে, কারণ সবাই ইনভলভ হয়ে গেছে এখানে। রিয়েল মাদ্রিদ ম্যানেজমেন্ট, বেনিফিকা ম্যানেজমেন্ট, উয়েফা, সবাই ইনভলভ হয়ে গেছে। এবং মোটামুটি সবাই একতরফা প্রেস্তিয়ানিকে বলছে যে ইউ হ্যাভ ডান সামথিং রং। কারণ নিজের স্টেটমেন্টে ও বলেছে, আমি ভিনিসিয়াসকে কোনো ধরনের রেসিয়াল কোনো স্টেটমেন্ট দিইনি, কোনো কমেন্ট করিনি, কোনো অ্যাবিউজ করিনি। আমি ওখানে হারমানও বলেছিলাম, বাট ওটা ওই মাঙ্কির মতো শোনা গেছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যদি কাউকে বলি ইউ আর মাই ব্রাদার, তাহলে সেটা আমি মুখে চাপা দিয়ে কেন বলবো? এখানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ক্রিস্টিয়ানির কিন্তু মুখটা চাপা ছিল, সেই মুহূর্তে মুখটা ঢাকা নিয়েছিল, যাতে কোনোভাবে ক্যামেরার অ্যাঙ্গেলে ওর যে লিপ, সেটা বুঝতে না পারা যায়, লিপ যে মুভমেন্ট রয়েছে বুঝতে না পারা যায়। এখানেই সবথেকে বড় কেসও খাবে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রেফারির কাছে দৌড়ে গেছিল। প্রত্যেকটা প্লেয়ার তার প্রতিবাদে মাঠের বাইরে বেরিয়েছে। অলমোস্ট খেলা বন্ধ হয়েই যাচ্ছিল। তারপর যখন সমস্ত ম্যানেজমেন্ট এসে ভিনিসিয়াস জুনিয়রকে, এমবাপ্পেকে, বাকিদের সবাইকে বোঝায়, আলটিমেট তারপর ম্যাচটা আবারও শুরু হয়। এবং তারপরের ইনসিডেন্ট হচ্ছে যে হোসে মরিনোর রেড কার্ড। হোসে মরিনোর অনেকদিন পর হয়তো বার্নাবিউতে একটা ফিরে আসার রাস্তা তৈরি হয়েছিল, সেটা আর হলো না। হয়তো সে মাদ্রিদে আসবে, সান্তিয়াগো বার্নাবিউতে সে ঢুকবে, কিন্তু থাকতে হবে তাকে গ্যালারিতে। এবং মোটামুটি যে রেসপেক্ট তিনি দীর্ঘদিন ধরে মাদ্রিদ ফ্যানেদের কাছ থেকে পেয়েছিলেন, এই একটা রাত, একটা স্টেটমেন্ট যেটা ম্যাচের পর তিনি দিয়েছেন, সেটাতে কিন্তু সেই রেসপেক্ট চলে যেতে শুরু করেছে। এবং অনেকের কাছ থেকে চলেই গেছে বলা চলে। তার কন্ট্রিবিউশন নিয়ে, তার লেভেল নিয়ে, তার ট্যালেন্ট স্কিল নিয়ে আমার বলার কিছু নেই, তিনি সেই জায়গাতে অনেক ওপরে। কিন্তু পার্সোনালি অ্যাজ এ মাদ্রিদ ফ্যান আমি তাকে যে রেসপেক্টের চোখে দেখতাম, হয়তো সেটা আর্ন করতে
তার আবারও অনেকটা সময় লাগবে। তিনি যখন রেড কার্ড দেখলেন সেই ইনসিডেন্টও ছিল ওই ভিনিসিয়াস জুনিয়রের একটা ফাউল, এবং তিনি বারবার চেয়েছিলেন যে এটা যেন রেড কার্ড হয়ে যায়। পরে তিনি গিয়ে প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে বহু কথা বলেছেন এগেনস্ট ভিনিসিয়াস জুনিয়র, ক্রাই বেবি থেকে শুরু করে অন্যভাবে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সো দিস ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। তদন্ত হবে, তদন্তের পর বেরিয়ে আসবে ডেফিনেটলি যে কিছু তো একটা হয়েছে। আরও অনেকে ছিল, তারাও নিশ্চিতভাবেই শুনতে পেয়েছে, এবং সবথেকে বড় কথা ক্রিস্টিয়ানের এগেনস্টে এটাই যাবে যে তার কিন্তু মুখ সেই সময় জার্সি দিয়ে ঢাকা ছিল। তা কেন ছিল, কী এমন বলেছিল যে তাকে মুখটা ঢাকা দিতে হয়েছিল? আমরা যদি ভালো কথা বলি তাহলে মুখ ঢাকা দিতে হয় না। আমরা যদি কন্ট্রোভার্সিয়াল কিছু বলি, যে যেটা নিয়ে বিতর্ক হতে পারে বা বিতর্ক হবেই, একদম ডেফিনেটলি হবে, সেটা সময় কিন্তু আমরা আমাদের মুখটা চাপা দিয়ে দিই। ফুটবল মাঠে এটা হয়, আমরা বারবার দেখেছি। হয়তো কেউ কোনো গোপন কথা বলছে, মুখটা এইভাবে আড়াল দিয়ে রাখে যাতে ক্যামেরাতে লিপ মুভমেন্টটা বুঝতে না পারে। বড় বড় প্লেয়াররা এটা করে, কিন্তু সেটা কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যাপার না। কন্ট্রোভার্সি তখনই হয় যখন এই ধরনের ইনসিডেন্ট এবং কোথাও গোটা মাঠের একটা সিচুয়েশন বদলে যায়। এবং তারপর সবথেকে বড় কথা, প্লেয়ারের এগেনস্টে যা হবে হবে, কিন্তু বেনফিকা ফ্যান্স যারা মানে যা করেছে কালকে, যারা ম্যাচটা দেখেছে একদম শেষ মুহূর্তে যখন কর্নার পায়, সেখানে কর্নার নিতে যায় ভিনিসিয়াস জুনিয়র, চুয়ামেনি যায়, এমবাপ্পে যায়, জলের বোতল উড়ে আসছিল, লাইটার উড়ে আসছিল, অবজেক্ট বারবার করে উড়ে আসছিল, এটার জন্যও কিন্তু উয়েফা ডেফিনেটলি ব্যবস্থা নেবে। কারণ এই ধরনের ঘটনা কখনোই কিন্তু উয়েফা বা ফিফা বা কোনো ফেডারেশনই তাদের কম্পিটিটিভ ফুটবল ম্যাচে এই ধরনের ঘটনা তারা অ্যাকসেপ্ট করে না। তো বেনফিকা, যাদের একটা রিচ হিস্ট্রি রয়েছে, যাদের ইউরোপিয়ান ফুটবলের একটা রিচ হিস্ট্রি রয়েছে, এবং গ্লোবালি তারা একটা বড় ক্লাব, সেখান থেকে বহু সুপারস্টার ফুটবলাররা উঠে এসেছে, বহু সুপারস্টার প্লেয়াররা সেখানে খেলেছে, সেই ক্লাব, সেই ক্লাবের ফ্যান্স, তাদের যদি এই ধরনের মেন্টালিটি তারা শো করে, সেটা কখনোই কিন্তু ফুটবলের জন্য গুড ব্র্যান্ড নয়। সো দেখা যাক এর আউটকাম কী হয়, রেজাল্ট কী হয়, এর পানিশমেন্ট কী হয়। বাট আমরা ওয়েট করে রয়েছি বেনফিকা আসুক বার্নাবিউতে, এবং সেই ম্যাচে অন্ততপক্ষে আরও 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 ডমিনেটিং ফুটবল মাদ্রিদ খেলবে। কারণ কালকে আমরা যে ধরনের ডিফেন্সিভ ওরিয়েন্টেশন দেখেছি, মাঝমাঠে যেভাবে আমরা চুয়ামেনি কামাভিঙ্গার পার্টনারশিপ দেখেছি, রুডিগারের একটা অসাধারণ ডিফেন্সিভ কামব্যাক আমরা দেখেছি, সাইড ব্যাকদের অনেক দিন পর একটা প্রপার কম্পোজার দেখেছি, তো সেই সবটাই কিন্তু আবারও ফিরতি ম্যাচে ফিরে আসবে। ব্যাস দেখা যাক, এর থেকে বেশি আর কিছু না। হয়তো আমি অনেক বেশি করে উচ্ছ্বাস প্রকাশ করতাম, ভিডিও বানাতাম যে কালকের ম্যাচ, গোল, মোমেন্টাম সব কিছু নিয়ে, কিন্তু এমনভাবে পুরো বিষয়টা ঘুরে গেল যে কোথাও একটা খারাপ লাগা তো ডেফিনেটলি রয়েছে। হোয়াটস ইউর ওপিনিয়ন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।